ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমরা তো বুঝছি প্রথমে হবে সাবজেক্ট, তারপরে শ্যাল বি অথবা উইল বি। এখন কখন উইল বি আর কখন শ্যাল বি মনে রাখবা, যখন এই সাবজেক্টটা ফার্স্ট পারসন হবে, সাবজেক্টটা যখন ফার্স্ট পারসন হবে তখন হবে শ্যাল বি। ঠিক আছে, ফার্স্ট পারসন কি আই আর উই, আই আর উই এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে আমাদের শেল হয়, আর বাকি সব ক্ষেত্রে উইল হয়। ঠিক আছে, তাহলে দেখো আমি এক্সাম্পল দিয়ে রাখছি, হি উইল বি রিডিং এ বুক। তাহলে আমাদের প্রথমত এই যে সাবজেক্টটা দেখো হি, তারপরে শেল বি অথবা উইল বি থেকে আমাদের হবে উইল বি। কেন? কারণ হি হি কি আমাদের ফার্স্ট পারসন? অবশ্যই না, আমাদের ফার্স্ট পারসন কি আই আর উই, তো এটা আইও না উইও না, এই জন্য আমাদের ফার্স্ট পারসন হলো শেল বি হইতো, যেহেতু ফার্স্ট পারসন না এর মানে উইল বি হবে। ঠিক আছে, তারপরে ভার্ব হলো আমাদের রিড, আর আইএনজি যোগ হয়েছে রিডিং, আর অবজেক্ট হলো এ বুক। তাহলে হি উইল বি রিডিং এ বুক, সে একটি বই পড়তে থাকবে। তারপরে 2 নাম্বারটা দেখো, আই শেল বি রিডিং এ নোবেল। আমাদের সাবজেক্ট হলো আই, তারপরে শেল বি অথবা উইল বি থেকে হবে শেল বি, তারপরে হলো আমাদের ভার্ব হলো রিড, আর আইএনজি যোগ হয়েছে রিডিং, আর অবজেক্ট হলো এ নোবেল। ঠিক আছে, তাহলে আই শেল বি রিডিং এ নোবেল, আমি একটি নোবেল পড়তে থাকবো। তারপর একটা দেখো, শি উইল বি টিচিং দেম। আমাদের সাবজেক্ট হলো শি, তারপরে শেল বি অথবা উইল বি থেকে আমাদের হবে উইল বি, কারণ শি হলো থার্ড পারসন। তারপরে ভার্ব হলো টিচ, আর আইএনজি যোগ হয়েছে টিচিং, আর অবজেক্ট হলো দেম। তাহলে শি মানে সে, উইল বি টিচিং মানে পড়াতে থাকবে, দেম মানে তাদেরকে। ঠিক আছে, তাহলে সে তাদেরকে পড়াতে থাকবে। তারপরে একটা, দে উইল বি জয়নিং উইথ আস। তাহলে আমাদের সাবজেক্ট হলো দে, আর শেল বি অথবা উইল বি থেকে আমাদের উইল বি হবে, কারণ দেও আমাদের ফার্স্ট পারসন আর দে হলো থার্ড পারসন, এই জন্য উইল বি হবে। তারপরে ভার্ব হলো আমাদের জয়েন, আর আইএনজি যোগ হয়েছে জয়নিং। ঠিক আছে, আর অবজেক্ট হলো উইথ আস। তাহলে দে মানে তারা, উইল বি জয়নিং মানে যুক্ত হতে থাকবে, উইথ আস মানে আমাদের সাথে। তাহলে দে উইল বি জয়নিং উইথ আস, তারা আমাদের সাথে যুক্ত হতে থাকবে। পরেরটা দেখো একদম সর্বশেষ, হি উইল বি রাইটিং এ স্টোরি। সে একটি গল্প লিখতে থাকবে। তাহলে দেখো আমাদের সাবজেক্ট হলো হি, তারপরে শেল বি অথবা উইল বি থেকে আমাদের উইল বি হবে, তারপরে ভার্ব হলো রাইট, আইএনজি যোগ হয়েছে রাইটিং, অবজেক্ট হলো এ স্টোরি। তাহলে হি মানে সে, উইল বি রাইটিং মানে লিখতে থাকবে, এ স্টোরি মানে একটি গল্প,